বন্ধুরা, আজকে আমি তোমাদের দুর্দান্ত টেস্টি একটি রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে ইলিশ মাছের পাতুরি। এটি বানাতে যতটা সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তো আমি কি করে বানাই, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। দেখো, এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। আর ইলিশ মাছটা কিন্তু আমি নুন হলুদ দিয়ে 1 ঘন্টার মতো মেখে রেখেছিলাম। আর এদিকে দেখো, একটা মিক্সিং জার নিয়েছি। আর একটি বাটিতে দেখো আমি 2 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ কালো সর্ষে নিয়েছি। এবার এই সর্ষেটা দিয়ে দিচ্ছি। 2 চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে দেখবে এই পাতুরিটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 5টা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এবার একটু জল দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেব। দেখো, আমি যে সর্ষেটা পেস্ট করে নিয়েছিলাম, নারকেল কাঁচা লঙ্কা একসাথে, সেটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এতে কিন্তু বন্ধুরা বেশি হলুদ পড়ে না। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু মাছটা যে মেখে নিয়েছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম। আবারও আমি যখন এই পেস্টটা বানিয়েছি, এতেও কিন্তু বন্ধুরা আমি লবণ দিয়েছি। তাই কিন্তু এবার আমি আর কোনো লবণ দিচ্ছি না। এরপর দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এটা কিন্তু বন্ধুরা সর্ষের তেল ছাড়া অসম্পূর্ণ থাকে, আর সর্ষের তেলে এটা করতে হয়। আমি 4 চামচ সর্ষের তেল দিয়ে নিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো, আমি সব কিছু ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো, একটা কলা পাতা নিয়েছি এরকম বড়। আর কলা পাতাটা ভালো করে আমি ধুয়ে তারপর মুছে নিয়েছি। আর উনুনে একটু সেঁকে নিয়েছি, তাহলে দেখবে ফোল্ড করতে সুবিধে হয়। এবার একটু সর্ষে বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেখো, এই বাটিতে 1 পিস মাছ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এই মাছটা এই কলা পাতার মধ্যে দিয়ে দিলাম। এরপর একটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এমন পরিমাণ দিতে হবে যেন কলা পাতা থেকে বেরিয়ে না যায়। এবার প্রথমে একটি পাশ আমি বন্ধুরা ফোল্ড করে নিচ্ছি। এই পাশটা কিন্তু দেখো, এইবার এই পাশটা। এবার এই দিকটা মুড়ে নিতে হবে। এই দেখো হয়ে গেল। এবার আমি সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। দেখো, এইভাবেই কিন্তু আমি সবগুলো কলা পাতায় ভরে সুতো দিয়ে পেঁচিয়ে নেব। দেখো, আমি কিন্তু সবগুলো মাছ কলা পাতায় ভরে তারপর সুতো দিয়ে পেঁচিয়ে নিয়েছি। আর এখানে দেখো, একটা কড়াইয়ে আমি 3 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু বন্ধুরা গ্যাসের আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, না হলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে উপরটা, ভেতরটা কিন্তু মাছগুলো কাঁচা থেকে যাবে। এবার আমি 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 6 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার আমি এই পাশটা উল্টে দিচ্ছি। দেখো, একটা পাশ কিন্তু সুন্দর হয়ে গেছে। এই দেখো, এই পাশটাও কিন্তু বন্ধুরা আমি এইভাবেই একই সময় ধরে রান্না করে নেব। দেখো, আমি কিন্তু আরও 6 মিনিট ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। দেখো, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। গরম ভাতের সাথে কিন্তু দারুণ হয়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছো, আমার ভিডিওগুলো দেখছো, দেখবে দেখতে দেখতেই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো।
আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। সবাই ভালো থেকো।